তো আজকে কার্গিলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখান থেকে যাব কার্গিলে। হোটেলে ছিলাম, খুবই ঠান্ডা ছিল, তাই সকাল সকাল বেরোই না। এখন প্রায় বেজে গেছে 9টা 10, তারপরে বেরোচ্ছি। আর এই হচ্ছে আজকের ভিউ, কিছুটা ছিল এখান থেকে। এটা হচ্ছে ঘরের ভিতর থেকে ভিউ। চলুন ব্যালকনি থেকেও ভিউটা দেখাই আপনার দিকে। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে বাইরের ভিউ। ওই দূরে মাউন্টেন, আর যেখানে কিছু কাজ চলছে সম্ভবত। তো চলুন আজকে কার্গিলের উদ্দেশ্যে রওনা হওয়া যাক। হ্যাঁ, এই বাচ্চাটা আমার সাথে নিয়ে দেখা হয়েছিল। বাচ্চাটা অনেক বন্ধুত্ব করলো, কথাবার্তা বললো আমার সাথে। কিন্তু মানে অল্পতেই শ্বাস ফুলে যায়। मेरा तो पेट्रोल पंप गलत तरफ आ गया, गलत साइड लेके आ गया। ओके ओके ओके, थैंक यू। থ্যাংক ইউ। তো এখন লে থেকে বেরোচ্ছি। বেরোতে বেরোতে এখান থেকে জাম খারাপ হয়ে গেল আমার। এখান থেকে রাইট দিতে হবে। তো আগে মার্কেট থেকে বেরোই, তারপর আবার ক্যামেরা চালু করবো। মার্কেট সেরকম কিছু নেই, অর্ধেক মার্কেট খোলা আছে, অর্ধেক বন্ধ আছে। তো মার্কেট থেকে আগে বেরিয়ে পড়ি, তারপর আবার যেতে হবে। তো আমরা মেন মার্কেট থেকে বেরিয়েছি। আমার বাঁদিকে এটা এয়ারপোর্ট। আর আমি এখন হাওয়ার প্রেসারের জন্য একটা পেট্রোল পাম্প খুঁজছি। দুটো পেট্রোল পাম্প এখানে চেক করলাম, কিন্তু আমার গাড়িতে দেওয়ার মতো হাওয়ার নিডেল ওদের কাছে নেই। কিন্তু কথা একটু লম্বা নিডেল, আর অত লম্বা নিডেল আমার গাড়িতে লাগবে না। তাও চেষ্টা করলাম, কিন্তু আমার গাড়ির নিডেলটা লাগছেই না। তো আগে পাই ভালো, মানে আমার টায়ারের অবস্থা খুব খারাপ। हवा हवा सर, हवा 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 टायर पे सर। आगे पेट्रोल पंप कितना है? आगे पंप है ना एक और। हाँ हाँ, भारत पेट्रोलियम का आएगा, ये दूसरा आगे आएगा ना पंप भाई। मैं पीछे दो जगह ट्राई कर लिया, लेकिन उसके पास वो लंबा वाला नीडल है, और लंबा मॉडल नीडल लगेगा नहीं मेरे पे। वो छोटा लगी है, इधर भी लंबा ही है। टायर पे सर कम है, शायद शायद 20 के आसपास कुछ गिर गया। नीचे है, पता कर लो। ओके ओके, थैंक यू।
রাখা আছে, কারণ মানুষজনদের দেখতে পায় না সচরাচর, তাই মানুষজনদের দেখতে পাই তার জন্য বাইরে রাখা আছে এটা। আর এখনো পর্যন্ত আমি খাবার খুঁজে যাচ্ছি, দেখা পাচ্ছি না। লাস্ট পর্যন্ত এখানে হাওয়া পেলাম। কখন থেকে পেট্রোল পাম্পে দিয়ে যে হাওয়া খুঁজছে, কোথাও মেশিন খারাপ নয়তো কোথাও হাওয়া নেই, এই সমস্যাই চলছে। তো চলুন এবারে গন্তব্যের দিকে আগানো যাক। গাড়ির প্রেশার ঠিক হয়ে গেছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে, ওই যে দূরে একটি ছোট্ট শহর তৈরি হচ্ছে এখন। ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তবে ভালো করে একটু দেখলে বুঝতে পারবেন দূরে ছোট্ট ছোট ঘর তৈরি হচ্ছে নতুন এখনো, আর কিছু স্ট্রাকচার বাঁধা আছে। এই দূরের যে সাদাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ঘর তৈরি হয়ে আছে পুরনো, আর এই সামনের যতগুলো আছে সব নতুন স্ট্রাকচার। আর সম্ভবত এই যে রাস্তাটা ওইখানেই গেছে, আর বিগত কিছু বছরে হয়তো এটা আবার নতুন কোনো শহরে তৈরি হবে একটা, তার জন্য হয়তো স্ট্রাকচার তৈরি হচ্ছে এত কিছু। তো আর এখানে শুধু এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, পাহাড়গুলো হচ্ছে মাটির পাহাড়। আর বাঁদিকে ম্যাক্সিমাম জায়গায় আর্মিদের ক্যাম্প করা আছে, জায়গায় জায়গায় আর্মিদের টেন্ট খাটানো আছে, তাই এখানে খুব বেশি ক্যামেরা চালু করছি না। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই টাইপের বহু ঘর তৈরি হচ্ছে জায়গায় জায়গায়। আর আপনাদেরকে এক্ষুনি দেখালাম যে পেছনে দেখিয়ে আসলাম যে শহরের মধ্যে তৈরি হচ্ছে। জানি না ওটা কি, যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কি তৈরি হচ্ছে ওটা। এক্ষুনি পড়ে দিইনি এখানে, কারণ রাস্তাটা খুব সরু তো, যেতে যেতে একটু অসুবিধা হচ্ছে এই রাস্তাটা, কারণ ডবল রোড না, এটা সিঙ্গেল রোড। সাইডের রাস্তাটা এতটাই ভালো যে গাড়ি হেঁটে গেলেই ডিম মারছে। তো একটা গাড়িকে সাইড দিতে গিয়ে এক্ষুনি পড়ে গিয়েছিলাম। তো আস্তে আস্তে যাই, কোনো অসুবিধা নেই। আর আমার পেছনে একটা গাড়ি ছিল, গাড়ি বলতে একটু ডিস্টেন্সে ছিল। সেই দাদা ভাইয়েরা খুব মানে হেল্প করলো, তারা একটু গাড়ি তুলে দিল, নইলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যেত। আর গাড়ির সেরকম কিছু ক্ষতি হয়নি, একটা লাইটের একটা নাট তখন খুঁজে দিয়ে আমি না, এখন পড়ে থেকে আসতে লক্ষ্য করছি একটা লাইটের নাট খোলা আছে। সেখানে তো খোলার কথা নয়, কারণ নাট যদি খুলেই থাকে সেটা ফাউন্ডেশন আর কাটবে, আর ওতে নাটটাও নেই, তার মানে কখনো আগে খুলেছে। তো চলো আগে দিয়ে যদি তোরা এরকম একটা নাটটা খুলতে পারে অবস্থা খারাপ হয়ে যেত। আর এখানে নিচে খুব ঠান্ডা, চলো কাজটা বন্ধ করুন। তো এইটা সম্ভবত কোনো আর্মি বেস ক্যাম্প, কারণ এখানে আর্মির যত যা
গাড়ি ফাড়ি আছে ওখানেই থাকে সম্ভবত, তারপর আবার উপরের দিকে উঠে যায়। আর এই বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন আপনার দিকে আজকে সকালবেলা যে পাহাড়টা দেখছিলাম দেখাচ্ছিলাম গাড়ি পিছনের দিকে যায়। আর এইটা হচ্ছে মনে এখন এখানে আর্মি খুব একটা হানাগোনা নেই, তবুও কিছু দেখা যাচ্ছে অল্প, কিন্তু আর কিছুদিন পরে এখানে সব আর্মি এসে জমা হয়ে যাবে। আর ঠান্ডা পড়ে গেলে ওনার দিকে তো ওনাকে ডিউটি নিতে হবে, তখন এখন সব জয়েন হচ্ছে এক জায়গায়। আর যারা এতদিন ডিউটি নেবে তাদের ছুটি একটু সম্ভব হতো, তার জন্য বহু আর্মি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে, আর বহু আর্মি আসছে এখানে। আর প্রায় 8-6-7 দিন পরে এই রুটটাও বন্ধ হয়ে যায়। আমি এখন যে রুটটা দিয়ে ক্রস করছি এই রুটটাও বন্ধ হয়ে যাবে। আগে একটা পুলিশ গাড়ি ছিল, তিনি আমাকে বললেন এটা যে তাড়াতাড়ি চলে যাও, এদিকে আগাও না, নিচের দিকে নেমে যাবে। আগামী 9 তারিখের পর এই রুটটা পুরো ক্লোজ হয়ে যাবে, তার জন্য হয়তো এখন আর্মি যন্ত্রের রাস্তা করে আসছে রাত যাচ্ছে। আর এদিকটা সম্ভবত মানুষজন, লোকাল যে মানুষজন খুব একটা নেই, একদম এখানকারই একদম এখানেই থাকে এখানকার তারাই আছে। এর পরের ভিডিওটা কোনো কারণবশত ভিডিওগুলো খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে বললে ভুল হবে, রেকর্ডিংই হয়নি। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর ক্যামেরাটা ঠিক করি, তারপরে পরের ভিডিও আবার চালু করব। আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে দিচ্ছি তার জন্য যে এর পরের ভিউগুলো আর দেখাতে পারলাম না। এরপরেও খুব ভালো ভালো ভিউ ছিল, আর কি হবে, যখন ক্যামেরা না সাথ দেয় তখন কিছু করার নেই। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। রুম খুঁজতে খুঁজতে অবস্থা পুরো খারাপ হয়ে গেল। রুমে এসে একটু বসেছি, তারপরে আবার ভিডিওটা চালু করছি। দেখানোর মতো এখানে কিচ্ছু নেই কারগিলে। ভেবেছিলাম কারগিলের এখানে অনেক কিছু আছে, যদি হয়তো আমি হয়তো অন্য কোনো জায়গা পৌঁছে গেছি কারগিলেরই। কিছু জায়গা দেখলাম এখানে মুসলিম এরিয়াটা বেশি। আর লোকালের মধ্যে কিছুক্ষণ ঘুরলাম হোটেলের জন্যে, সেরকম কিছু পেলাম না। এখন অফ সিজন তো সবই বন্ধ হয়ে যাচ্ছে। তো কালকে সকালে যদি কিছু দেখাতে পারি অবশ্যই আপনার দিকে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।